আমার বলছে প্লিজ কাম ফাস্ট। আমি তো উড়িয়ে নিয়ে যাবো, দাঁড়াও জ্যাম আছে তো কি হয়েছে, জ্যামের মধ্যে দিয়ে উড়িয়ে নিয়ে চলে যাবো। তো যাবেন কি একদম পুরো মধ্যমগ্রাম? এই তো ভাই রেডি হয়ে গেছে। তুমি অবাক করা পার্সেল। হ্যাঁ এই দেখো 470 টাকা জোকা যাবে এখন ভাই, জোকা। চলো আজকের দিনটা ভাই মাছ ডেলিভারি দিয়ে শুরু হলো, দেখা যাক শেষটা কোথায় গিয়ে হয়। যাই ওই এম বাজারে ওইদিকে গিয়ে দাঁড়াই, এখন 6:56 বাজে। আজকে ভাই একটু লেট করে এসেছি, 6:56 এসেছি। এর দেখা যাক ফার্স্ট রাইড কখন পাই, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ ও আরে ভাই স্ট্যান্ড করেই চলে যাচ্ছিলাম, এইদিকে ভিডিও করার ধান্দায় গিয়ে ভুলে গেছি স্ট্যান্ডের কথা। ভাই রাজারহাটের দিকে সব ছেলেরা দাঁড়িয়ে আছে, R15 নিয়ে কাজ করছে, সব বাইরের ছেলে, এখানকার ছেলে তো না। R15 একটাকে দেখলাম MT-15 নিয়ে দাঁড়িয়ে আছে, সব রাজারহাট চৌমাথার ওখানে, পুরো নতুন ছেলে। কি হবে ওরা যদি R15 নিউ ভার্সনের গাড়ি নিয়ে কাজ করছে, তার মানে বিশাল ব্যাপার ভাই। এত টাকা যে ওরা R15 নিয়ে কাজ করছে। তোমরা ভাই ভাঙাচোরা গাড়ি নিয়ে কাজ করছো, আর ওরা R15 নিয়ে 8 টাকা 9 টাকা কিলোমিটারে মেরে দিচ্ছে। তো তার তোমার কি হেভি গাড়িতে তো যাবে না, তোমাদের ভাঙাচোরা গাড়িতে যায়, আবার টাকা বেশি লাগবে। হ্যাঁ কম টাকায় স্পেশাল গাড়ি পাচ্ছে, আর তোমাদের বেশি টাকা দিয়ে ভাঙাচোরা গাড়িতে যাবে, বলো কি? চলো যাবো এম বাজারে, ওখানে এম বাজারের সামনে গিয়ে দাঁড়াবো, দেখি ফার্স্ট রাইড কোন অ্যাপে আছে। রাইড একখানা ধরেছি 8:25 বাজে, ডেলি ভাই এই 8টা বাজতে যায়, আর আমি ওই বাড়ি যাবো বলে ভাবি, আর তখন এই একটা করে অর্ডার আসে। এখন এটা এসছে আবার প্যাকেজ। র্যাপিডো ভাই একটা ধরেছিলাম, 15 কিলোমিটার, এইদিকে দেখাচ্ছে 13 কিলোমিটার রাস্তা, 130 টাকা ভাড়া দেখিয়েছে। 150 টাকা বললাম ভাই, রাজি হয়নি, আর আমাকে দিয়েছে ভাই সাসপেন্ড করে। র্যাপিডো ক্যান্সেল মেরেছে কাস্টমার, আমাকে দিয়েছে সাসপেন্ড করে। 9.5 কিলোমিটার যাবে, ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে ওই নিউ টাউন না, ওই ইউনিটেক পার করে, ঠিক আছে, ওইদিকে দেখাচ্ছে 9.5 কিলোমিটার রাস্তা। চলো কি যায় তোমাদেরকে দেখাচ্ছি। কাস্টমারকে কল করেছি, 140 টাকা ফেয়ার ছিল, তো বলছে ওই গ্রিন হাইটের অপোজিট থেকে একটা জিনিস যাবে। চলো কি যাই দেখাই তোমাদের। কোনো ওই মাছের অর্ডার দিয়েছে, ফোনে কেউ অর্ডার দিয়েছে? ও এই তো ভাই রেডি হয়ে গেছে। দাদা একটু কথা বলেন, শোনা যাবে? না না চা খাবো না, ঠিক আছে। কি মাছ এটা? রুই? চলো মাছ দিয়ে দিয়েছে ভাই, 2 কেজি মাছ মনে হচ্ছে। লেখা ছিল 2 কেজি মাছ, লেখা ছিল না, লেখাও আছে। আবার এদিকে কাস্টমারও বললো যে ওখান থেকে মাছ ডেলিভারি হবে। মাছ তো পেয়ে গেছি ভাই, আর 10 কিলোমিটার যেতে হবে। দেখতে পাচ্ছ এখন কি ডেলিভারি হচ্ছে। চলো আজকের দিনটা ভাই মাছ ডেলিভারি দিয়ে শুরু হলো, দেখা যাক শেষটা কোথায় গিয়ে হয়। 170 টাকা দেবে বললো কাস্টমার, ধরো এখানে 15 টাকা কেটে নেবে, 155 টাকা পেয়ে যাবো, ওই 150 টাকা ধরে রাখো। হ্যাঁ হ্যাঁ চলে এসছে, ঠিক আছে, থ্যাংক ইউ। মাছ ডেলিভারি করে চলে আসলাম, রুই মাছ ভাই ডেলিভারি করে পেয়ে গেলাম 170 টাকা। 180 টাকা 200 টাকা কিলো রুই মাছের, আর এইদিকে ডেলিভারি করেই ভাই পেয়ে গেলাম 170 টাকা। ভাবা যায়। বৃষ্টি আসছে, ক্যামেরাটা ভাই এবারে খুলতে হবে, আর কোনো কথাই হবে না। আর তো তোমরা কে কে এরকম আমার মতো মাছ ডেলিভারি করেছো? এর আগে একবার করেছিলাম ভাই তেলাপিয়া মাছ, আর আজকে করলাম রুই মাছ। এই ইনড্রাইভ একটা পেয়েছি পার্সেল, আজকে খালি পার্সেল মারছি। 2টো রাইড কমপ্লিট করেছি, ওই যে ইউনিভার্সিটির ওখানে গেছিলাম, ওখান থেকে হচ্ছে সেক্টর 5 এসেছিলাম। তারপরে ভাই বৃষ্টি হচ্ছিল, রাইডও তো কিছুতে পাওয়া যাচ্ছে না। এখন এই একটা এসছে ইনড্রাইভে, যাবে ওই বিরাটির ওই দিকে যাবে। এই যে এমনি কোনো ব্যাগ ট্যাগ নেই না? সাবধানে নিয়ে যাবেন দাদা, পেমেন্টটা করে দিচ্ছি। চেঞ্জ তো হবে না, আছে ও যাবে। এখান থেকে কত কিলোমিটার বলে দিচ্ছি, কিন্তু ভাই এর আগে র্যাপিডোতে আমি একটা পার্সেল ধরেছি,
ওটাকেও বললাম যে আসছি, 1 কিলোমিটার দূরে আছে, চলো গিয়ে আগে ওটা পিক আপ করে নেই। ওটা এই দেখো 18 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে, এটাও ওই রাস্তায় যাবে, এটা একদম পুরো চিনার পার্ক হয়ে রাস্তা দেখাচ্ছে 18 কিলোমিটার। আর যেটা র্যাপিডোই ধরেছি ওটা অনাহিতা কমপ্লেক্স যাবে, ওই মালঞ্চর আশেপাশে। চলো ওইটা আগে দিয়ে তাই এইটা দেবো, যদি ভাই পিক আপ করা যায় র্যাপিডোটা। অনেকক্ষণ হয়ে গেল, র্যাপিডোর যা পিক আপ করার টাইম সে টাইমটা অলরেডি চলে গেছে, কারণ আমি এবার এটা পিক আপ করতে গেছি, র্যাপিডোর পরেই এইটা এসছে। এই জন্য ভাবলাম আর ছেড়ে দেবো, ধরে নেই তারপরে যাওয়া হবে। র্যাপিডোর পিক আপ লোকেশন দেখাচ্ছে 750 মিটার। আমি আবার এইদিকে যত লেট করবো র্যাপিডোর পিক আপ করতে, এখন যদি র্যাপিডোর কাস্টমার কল করে আমার আবার ছাড়া ওর কাছে কল চলে যাবে। সারা দেশের লোকের নামে ভাই র্যাপিডো রেকর্ড খুলে রেখেছি। আমার বাড়ি যে কটা নাম্বার ছিল সব কটা নাম্বারে তো র্যাপিডো খোলা কমপ্লিট, অলরেডি সব সাসপেন্ডও হয়ে গেছে। এবারে ভাই আমার ছাড়ার মোবাইল নাম্বার দিয়ে খোলা আছে। সব ধরতে গেলে তো আর ভাই হবে না, যখন আসে না তো ভাই মোটেই আসে না, আর যখন আসে সব একসাথে আসে, তাই হয়। মোটেই আসছিল না, এই 1-1.5 ঘন্টা ধরে বসে আছি, সকাল থেকে ওই 2টো রাইডই কমপ্লিট করেছি। ওই যে পার্সেল নিয়ে গেছিলাম, তারপরে ওখান থেকে গেলাম সেক্টর 5, ব্যাস গিয়ে বসে গেছিলাম। তারপরে হ্যাঁ আরেকটা 50 টাকা মেরেছে অফলাইন, ওই সেক্টর 5 মেট্রোর থেকে টেকনোপলিস 50 টাকা। তারপরে এই এখন বাজে কটা, 12টা বাজে, সকাল 6টার থেকে কাজ করছি। হ্যাঁ দাদা বলছি, ডেন্টাল ক্লিনিক আছে না, এর সামনে দাঁড়িয়ে আছি, 4th ফ্লোর। আচ্ছা দাঁড়া। আরে ভাই এসব ল্যাপটপ রেখে যাও, খুব রিস্ক। ব্যাগ নিয়ে যাই, ল্যাপটপ গেলে আমাকে অবস্থা খারাপ করে দেবে কাস্টমার। এই যে ভাই পার্সেল দিল, ব্লিঙ্কিটের কি কাগজ আছে এর ভিতরে, G801 যেতে হবে, অনাহিতা কমপ্লেক্স। এই ব্যাগ কোনোদিন সাথে এইভাবে কোনোদিন নিয়ে যায়নি, কিন্তু আজকে নিয়ে না গেলেও উপায় নেই। এমন জিনিস আছে ল্যাপটপ, বাই চান্স ভাই কিছু হয়ে গেলে চাপ হয়ে যাবে। আজকে তো বৃষ্টির জন্য ভাই ভেবেছিলাম যে আর ক্যামেরা করাই হবে না, ভিডিও করাই হবে না, কারণ বৃষ্টি হচ্ছিল। মাঝে করে রেনকোট পরে এসেছি সেক্টর 5-এ এসে রেনকোট খুলে ফেলেছি, বৃষ্টি থেমে গেছে। তারপরে যে ভাই বৃষ্টিও থেমে গেল, অর্ডারও ভাই পুরো থেমে গেছে, কিছুই আসে না। র্যাপিডো তো ভাই, আর মেট্রো ওখানে সেক্টর 5 মেট্রো ওখানে খাই, তো র্যাপিডো ছাড়া হয়তো আর কিছু বাঁচতেই চায় না। এইবারে উবের অন করা আছে, ইনড্রাইভ, ওলা, যাত্রী সাথী কিছুই আসে না। লাস্টে ওই একটা পোর্টারে বলছে অফলাইনে একটা 50 টাকার ওই কাস্টমার নিয়ে, 2জন কাস্টমার এসেছিল, যে 2জন যাবে, আমি আর আরেকজন, 2জন মিলে, সেও আবার আমারই সাবস্ক্রাইবার, বুঝতে পেরেছো। দেখা হয়েছে, কথা বলছিলাম, আর তারপরে ওই কাস্টমার দুটো এসছে, তো 2জন মিলে 2জনকে নিয়ে চলে এসেছি 50-100 টাকায়। তারপরে গিয়ে আবার দাঁড়িয়েছিলাম DLF 1-এর এখানে, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 40 মিনিট পরে এই পেলাম। এই অনাহিতা কমপ্লেক্সের সামনে চলে এসেছি। চলো দেখি এই বিল্ডিং এ কি আবার ওই পাশেরটাই যেতে। পার্সেল ডেলিভারি হবে, পার্সেল ডেলিভারি করে দিয়েছি। এখান থেকে দেখাচ্ছে এখনো 15 কিলোমিটার, ঝাপাঝাপ যেতে হবে ভাই, লেট করা যাবে না। ও আপনি, ও কি নাম আছে? হ্যাঁ না, খালি ল্যাপটপ দিয়েছে। আমার এখন আর ভালো লাগছে না, 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, তো ভাই 1টা পার হয়ে গেছে, আর ভালো লাগে। চলো এখানে একটুখানি ওয়েট করি কিছুক্ষণ। পোর্টারে একটা পার্সেল পেয়েছি, দেখো ভাই, তুমি অবাক করা পার্সেল। হ্যাঁ এই দেখো 470 টাকা জোকা যাবে এখন ভাই, জোকা। কাস্টমারকে কল করলাম একটু বাড়ানোর জন্য, কাস্টমার বলছে আরো একটা পার্সেল আছে, তো ওইটা তুমি সাথে নিয়ে যাবে, ওটা 30 কিলোমিটার রাস্তায়, টোটালে আর 250 টাকা এক্সট্রা দেবে, 280 টাকা, টোটাল 750 টাকা দেবে বলছে। এই টাইমে ভাই জোকা গেলে ফিরতে পারবো তো? চলো ভাই দেখি কি পার্সেল দেয়। হ্যাঁ দাদা, ওই ভাই কোথা দিয়ে যাব? এই যে দাদা, ও বুঝতেই পারছি না গেট কেমন সিস্টেম।
ও বলছি আপনাদের যে মালটা যাবে কোনখানে সম্পা এই তিনটে কি করে নেবে? আর মাঝপথে 300-500 রোডের ওইখানে একটা সাইট আছে, সেইখানেই মেশিন যাবে। এই তিনটেই যাবে? যাবে তিনটে, আমি বক্স প্যাকিং করে দেবো। এই তিনটে আবার অনেকটা বড় আছে তো, ওটা একটু বাড়াতে হবে, কিছু ওই করার 800 নেই। করে দিচ্ছি চলো। আটশো করার নেই, এবারে অনেক বড় তো, ওই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। এবার তিনটে আছে, ওই আপনি আর 50 টাকা দেবেন যান। তো 70 করলে তাহলে তো সে একই হয়ে গেল। এইটা যা দিচ্ছি ওইটার একটুখানি লোকেশনটা, ওইটার লোকেশনটা একটু বলেন না, ওই যে এই তিনটে যেখানে যাবে। এইটাইও আপনার 36 কিলোমিটার রাস্তা। এবারে ওখান থেকে ধরেন জোকা গোদরেজ 7, ওখান থেকে আবার আলাদা করে আবার 11 কিলোমিটার যেতে হবে। এবার তোমাকে বলে দিচ্ছি, তোমার এই কিলোমিটারটা টোটালে 10 কিলোমিটার কমে যাবে। তুমি এই দেখাচ্ছে 36 বাইপাস হয়ে মা ব্রিজ হয়ে, হ্যাঁ, আর তুমি এইটাকেই নেবে এখান থেকে যশোর রোড ধরে সোজা শ্যামবাজার সেন্ট্রাল ধর্মতলা দিয়ে, দেখে নাও। আপনি ওই আর 50 টাকাই করে দেবেন, আপনার কাছে বেশি চাই না, 50 টাকা বলেছি। বলো দেখবো তো, দেখেছেন? তাহলে এবার তুমি ওটা 470, তো এখান থেকে 11 কিলোমিটার আছে। আমি এটা যদি পোর্টারে মাল নেবে না, এখন পোর্টারে মারলে দেখাবে 300-350 টাকা, তাহলে আলাদা আলাদা করে পাঠালেই লাভ। যেহেতু তুমি ওই দিকে এত দূরে যাচ্ছ, সেই জন্য তোমাকে এক্সট্রা এটা দিয়ে দিচ্ছি। এটা আমি বুক করছি না তো, বুঝতে পেরেছি। আমি তোমাকে বিশ্বাস করে দিচ্ছি, এটা বুক করছি না, ভালো করে বুঝো। ঠিক আছে, দেন আর কি করবে। ঠিক আছে, এটা করে দেবে। এই 2:11 বাজে, 2:11 সময় এখান থেকে বার হচ্ছি পার্সেল নিয়ে, দুটো। কিন্তু ভাই যেটা ওই তিনটে মেশিন দিয়েছে না, ওই ড্রিল করা মেশিন, ওই তিনটে অনেক ভারী ভাই, একা তো নিয়ে আসা যায় না, দুজন মিলে ধরে নিয়ে আসলাম। বাহ, দেখি কোন রাস্তা দিয়ে এবার গেলে ভালো হয়। ও ভাই, ঘাম বেরিয়ে গেল পার্সেল দুটো রেডি করতে গিয়ে। অর্ডার তো এসেই যাচ্ছে সব অন্য অ্যাপে। দাও দেখাই পার্সেলগুলোর অবস্থা। একটা পিছনে বেঁধেছি, ঠিক আছে। বাবা, এত ভারী রাখা যাবে না। এই দেখো, একটা এই যে, আর ওই দুটো ছোট ছোট দিয়েছে, এর মধ্যে দুটোর মধ্যে একটা যাবে ওই পোটারের যেটা ছোট, আর এটা তো ভাই তার আগে বিহালের কাছাকাছি। ব্যাপক ভারী হয়ে গেছে গাড়ি ভাই, কাত করে রাখাই যাচ্ছে না। মানে রাস্তা দুটো দেখাচ্ছে, একটা এই রাস্তা হয়ে একটা এই হয়ে, আর আমি যাবো এই মাজা দিয়ে। তাহলে ভাই এই যে নিয়ে নিয়েছে 24 কিলোমিটার, এবার ম্যাপে নিয়ে নিল 24 কিলোমিটার। আরে ভাই, আমি ইনড্রাইভে রিচার্জ করলাম, একটা ওই শোয়া বাজারে পার্সেল আসছিল 174 টাকায় 14 কিলোমিটার, ওইটা ধরার জন্য। কিন্তু রিচার্জ করেও কাজ হলো না। চলো, এক রকম রিচার্জ করা আছে, থাক। এখন ভাই জোকা যাচ্ছি, সেই পৈলানের কাছাকাছি, ওখান থেকে ভাই কিছু পাবো। 3:30, এখন 3:30-র দিকে পৌঁছাবো দেখাচ্ছে। এটা হচ্ছে প্রথম যেটা, এমনই জায়গায় ভাই রাস্তার কাজ হচ্ছে না, মানে মেন রোডে, ওটাই সমস্যা হয়ে যাচ্ছে। এখান থেকে দেখাচ্ছে রাইটে গিয়ে ঘুরে উঠতে বলছে। চলো দেখি ওঠা যায় কিনা। ওঠা যাবে বলে তো ভাই মনে হচ্ছে না, সন্দেহ লাগছে আমার। তো রাস্তা নেই তো ভাই, इधर तो खत्म रास्ता। देखिए দিয়ে ওঠা যাবে না। ওঠা যাবে না তো, এই রোডে উঠবো, এইদিকে যাব। ও কাকা, এটা দিয়ে মেন রোডে ওঠা যাবে? এইটা দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ওইদিকে কাজ হচ্ছে তো, ওই জন্য উঠতে পারছিলাম না। এই দেখো, পানশিলা আসছে, বারাসাত আসছে, সব আসছে। আর যখন বারাসাত খুঁজছিলাম বাড়ি যাবো বলে, তখন ঢুকিনি। যেই ভাই এই জোকা ধরে নিয়েছি, তারপরে সব নানান রকম আসছে। এই যা পার্সেল নিয়েছি ভাই, আর কোনো এদিক ওদিক করার কোনো গল্প হবে না। অনেক কষ্ট করে ভাই এই রাস্তায় উঠতে হলো।
আস্তে, আর নিচে দিয়ে পানি। আরে ভাই 179 টাকা পার্সেল, বড় বাজার। এ আবার বড় বাজারে ঢুকতে গেলে তো ভাই আরেক জ্বালা। টাইম হচ্ছে গাইস 4:27 বাজে, প্রায় চলে এসেছি। গোদরেজ 7-এর হচ্ছে মধ্যে ঢুকলাম, যেটা জোকা পার করে পৈলানের আগে। টোটাল ভাই প্রথম পার্সেলটা গেছে 25 কিলোমিটার, তারপরেরটা ওখান থেকে 10 কিলোমিটার, 25 আর 10 35 কিলোমিটার। টাইমটা গেছে অনেক, প্রথমটা প্রায় 1.5 ঘন্টা মতো, পরেরটা আধ ঘন্টা, মানে 2 ঘন্টা টাইম গেল। চলো এখানে গিয়ে কল করতে হবে। হ্যাঁ দাদা বলছি, ওই পোর্টার থেকে বলছি, ওই আপনার ওই পার্সেলটা নিয়ে চলে এসেছি, ভিতরের গেটের এখানে আছি। দাদা এসপিডি অফিসটা কোন জায়গাটায়? এই আছি হচ্ছে শিয়ালদা স্টেশনে, ওখান থেকে ওই পৈলান থেকে পার্সেল ডেলিভারি করার পরে এই শিয়ালদা স্টেশনে আসলাম। 1 ঘন্টা পর, 1 ঘন্টা বসেছিলাম, তারপরে শিয়ালদা স্টেশন পেয়েছি, নিয়ে আসলাম 19 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিট লেগেছে। এক্ষুনি ভাই উবের একটা মধ্যম গ্রামে এসছে, 22 কিলোমিটার, 210 টাকা না 15 টাকা। কিন্তু ভাই কাস্টমার তো ফোন রিসিভ করছে না। এখানে লাইভ ম্যাপও তো দেখাচ্ছে না কোন জায়গাটায় আছে। মধ্যম গ্রাম যাওয়া ছাড়া ভাই উপায় নেই এখন, যদি বাড়িয়ে দেয় তো ভালো, না বাড়াতে কিছু করার থাকবে না। চলো যাই, ওই কাস্টমারের কাছেই যাই। মধ্যম গ্রাম, মধ্যম গ্রাম ভাই যেতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। 1 ঘন্টা কত মিনিট দেখালো? 20 কিলোমিটার। প্রথমে দেখাই 1, তারপরে আবার হয়ে যাবে আর 1। এই যে আগের থেকে যেন শিয়ালদা স্টেশনটা একটু খালি খালি মতো লাগছে ভাই। বাহ, অনেকদিন পরে ভাই এই সন্ধ্যের মার্কেটে কলকাতায় আছি। ডেলি তো ভাই দুপুরের দিকে বিকালের মধ্যে বেরিয়ে যাচ্ছে, আজকে ভাই ফেসে গেলাম, ধরাই পড়ে গেছে। আজকে ধরাই পড়ে আছি, এই টাইমে আমি থাকা বান্দা ভাই, ওই ভোরবেলা আসা বান্দা, সকাল সকাল বাড়ি যাওয়া বান্দা, কিন্তু আজকে ভাই ধরা পড়ে গেছে। এখন 6:43 বাজে, এখনো শিয়ালদায়। লাও মামা ছাড়ো। এই কাস্টমার বললো নিচে, ওই তো চলে এসছে। বলি ওয়েট, কাস্টমার চলে এসছে কিন্তু লোকেশনে। এবার লাইভ লোকেশনে দেখাচ্ছে যে আছে, টিপটাপ করছে লাইভ ম্যাপ। আমার বলছে প্লিজ কাম ফাস্ট। আমি তো উড়িয়ে নিয়ে যাবো, দাঁড়াও জ্যাম আছে তো কি হয়েছে, জ্যামের মধ্যে দিয়ে উড়িয়ে নিয়ে চলে যাব। এই যে নাকি যাবেন কি একদম পুরো মধ্যম গ্রাম? ও ওটাই পুরোপুরি 250 টাকা করে দেবেন। সন্ধ্যের টাইম তো, এই টাইমে পুরো জ্যাম থাকে তো, এই কারণে বললাম। আচ্ছা পিনটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 আছে, বস। ভাই 21 কিলোমিটার, 1 ঘন্টা 14 মিনিট। এখানে ঠিক আছে, ঠিক আছে। ও চলো ভাই, 250 টাকায় পেমেন্ট করে দিয়েছে, ভালো। ভাবছিলাম হয়তো দেবে না, টাইম অনেকটা লেগেছে। জ্যাম এত ভাই, প্রচুর জ্যাম রাস্তায়। জ্যাম রাস্তায় যদি ভাই একটু 20-30 টাকা বাড়িয়ে না দেয় তাহলে ভাই কিছু আর বলার নেই, কিন্তু কাস্টমারটা দিয়েছে বলে বাঁচা। তো এইটা 250 পেলাম, আর যেটা শিয়ালদায় এসেছিলাম এটা 210 টাকায় এসেছিলাম।
এই দুটোই মারলাম ওই পার্সেলগুলো মারার পরে। এই দুটো রাইড মারলাম ভাই। এর আগেরটা যেটা শিয়ালদা এসেছিলাম ওটাও 1 ঘন্টা 15 মিনিট লাগলো, 18 কিলোমিটার রাস্তা। আর এইটা 21 কিলোমিটার রাস্তা 1 ঘন্টা 20 মিনিট। বাহ, এই লেভেলের জ্যাম জ্যাম কাটিয়ে কাটিয়ে টেনে টুনে, তাও টেনে টেনে এসছি গাড়ি। যতই জ্যাম হবে, এটাও টেনেছি আগেরটাও টেনেছিলাম, মানে এমনই জ্যাম ভাই, যতই টানো কোনো কাজ হবে না। চলো সরকারি গলি দিয়ে চলো। কে ভাই মাথা যন্ত্রণা করছে, তাতে আবার এই টুই টুই করছে কানের কাছে, আরো মাথা যন্ত্রণা বাড়িয়ে দিচ্ছে। একটু পানি খেতে হবে, যা কষ্ট হচ্ছে আমার আর ভালো লাগছে না। ভাই এখন টাইম হচ্ছে 8:40 বাজে ভাই। বারাসাতে চলে এসেছিলাম, এসে বারাসাতে এসে বসেছিলাম। এত গরম হচ্ছে আর ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। সেই সকাল 6টা থেকে কাজ করছি, ধরো কাজ করছি বলে 6টায় এসেছি, 8:30টার সময় না 8টার সময় তো প্রথম রাইড পেয়েছি। তো এখন এই 8:40 বাজে, 14 সাড়ে 14 ঘন্টা হয়ে গেল। আর ভাই চোখে যেন ধোঁয়া ধোঁয়া দেখছি। এত সুন্দর ভাই রাস্তায় থাকলে তো এমনি চোখে ধোঁয়া ধোঁয়া দেখবো, বুঝতে পেরেছো? আর এমনি অনেক দিন তো ভাই এরকম বেশিক্ষণ ধরে কাজ করা হয় না। আজকে ভাই তো খেলায় পড়ে গেছিলাম, তাই করলাম। আর এই কাস্টমারটা ভাই ভাগ্যিস এখন ডবল ডবল আমাকে পার্সেল দিয়েছিল। সে একটাও তো ভালোই দিয়েছে, 800 টাকা 35 কিলোমিটার। ওটা রাস্তা ঘুরিয়ে দেখাচ্ছিল, তাই 35 কিলোমিটার 800 টাকা পেয়েছি। আর কি চাই ভাই বলো? 30 টাকা ওখানে কেটেছে, 770 টাকা তো পাবো। ওই অর্ডারটার জন্যই, ওই পার্সেলটার জন্যই আজকে আমার কাজটা হলো। নয়তো যা হচ্ছিল আজকেও একদম পুরো অল্প টাকায় বাড়ি যেতে হচ্ছিল। টোটাল 600 টাকার কাজ করা ছিল আগে। ওই 600 টাকার কাজ করে হয়তো আর 100-150 টাকা হতো। তার মানে বাদশাপ দিয়ে 500 টাকাও দাঁড়াতো না। একটু টাইম দিয়েছি বলে মোটামুটি হয়েছে। তো কত আর্নিং হয়েছে আর বলছি না, তোমরা যদি হিসাব করতে পারো। সব তো বলে দিয়েছি কোন রাইড কত নিয়ে গেছি, হিসাব করে বলো দেখি কত টাকার কাজ করেছি আজকে আমি। টোটাল বললেই হবে, কত টাকার তেল গেছে ও না বললেও হবে। তাও কত কিলোমিটার গাড়ি চলেছে বলে দিচ্ছি, 160। এখান থেকে এখনো 15-16 কিলোমিটার যাবো, 170-75 কিলোমিটার গাড়ি চলবে। তার মানে ওই 400 টাকার তেল গেছে। ধরো 400 টাকার বেশি, 420 টাকা হবে তেল। আর এমনি এখন যা মাইলেজ দিচ্ছে তেল বেশিই যাবে। আজকে সকালে ভাই 310 টাকার তেল ভরেছিলাম, একটু কম করেই ভরেছিলাম। কিন্তু আগের দুদিন ওই অল্প অল্প কাজ করে বাড়ি গেছিলাম বলে তেল ছিল গাড়িতে। হ্যাঁ, আজকে বুধবার, শনিবার থেকে নিয়ে আজকে এই বুধবার, এর মধ্যে এই একটা দিন আজকেই যে একটু কাজ ভালো হলো। এই কদিন তো শুধু তাইরে নাইরে করে চলছে ভাই। তো চলো কালকে হয়তো আসবো না, কালকে আবার একটু যেতে হবে ভাঙড়। আমাদের সিজাকে একটু ওর নানির বাড়ি রেখে আসবো, আবার 2-3 দিন থাকবে, তারপরে আবার নিয়ে আসতে যেতে হবে। ওই জন্য কালকে আর আসবো না। কালকে ওই ভাঙড়ে যাব, কালকে দিনের বেলা ভিডিওটা এডিট করবো। আজকে তো আর ভাই রাত্রে আর এডিট হবে না, কারণ সকাল সকাল বাড়ি যাচ্ছিলাম যখন দুপুরের দিকে, দুপুরে খেয়ে দিয়ে গিয়ে শুয়ে পড়ছিলাম। সন্ধ্যের দিকে উঠে ভিডিও এডিট করতে করতে প্রায় সেই 10-11টা বেজে যাচ্ছিল, তারপর আবার শুয়ে পড়ছিলাম। কিন্তু আজকের যা কাজ যতক্ষণ আমি করছি, এখন আর বাড়ি গিয়ে আর ভিডিও এডিট করবো কি ভাই? শুধু খেয়ে পড়লেই ভাই চিট, আর কোনো কথা হবে না। হাতটা পুরো ব্যথা হয়ে গেছে, হাত একদম পুরো এত ব্যথা না। জ্যামের মধ্যে ভাই এমনি পিক আপ টানতে এমনিই কষ্ট, যতই ভাই হাই পিক আপের গাড়ি হবে। আর কি আছে, এ নতুন হলে, নতুন যখন ছিল না এফজেডটা, ও চালিয়ে ভাই মজা পাওয়া যেত বিশাল। এখন একটু পুরনো হয়ে গেছে তো সেই মজা আগের মতো আর পাওয়া যায় না। নতুন আর পুরনোই কি আর ভাই সব এক মজা হয়? নতুন ভাই নতুন হয় আর পুরনো পুরনোই হয়, বুঝতে পেরেছো? देखो कैसे बत्तीसी दिखा रहा है ससुरा। তো চলো ভাই আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা যারা নতুন আছো ভাই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করলে কি করে কি হবে? তোমরা ভাই কমেন্ট করছো না, একটু বেশি বেশি করে কমেন্ট শেয়ার করো। শেয়ার না করলে ভাই ভিউটা বাড়বে কি করে? একটু যদি ভিডিওতে ভিউ বাড়ে, একটু যদি কিছু সামান্য ইনকাম হয়, তবেই না ভাই ভিডিও বানাতে ভালো লাগবে। তো চলো ভাই আজকের মতো টাটা, বাই বাই।